আচ্ছা, এবার আমরা কিছু অ্যালার্জি সংক্রান্ত অসুখ নিয়ে কিছু সঠিক ধারণা আমরা নিজের মধ্যে তৈরি করব। প্রথমেই যেটা বলার, অ্যালার্জি কিন্তু একটা পার্টিকুলার অসুখ নয়। অ্যালার্জি কিন্তু একটা অসুখের প্যাথোফিজিওলজিক্যাল পাথওয়ে, মানে সেই অসুখটা কিভাবে হচ্ছে সেইটার একটা হচ্ছে কারণ। এখন সেটা বিভিন্ন অর্গানে বিভিন্নভাবে ম্যানিফেস্ট করতে পারে। স্কিনে হলে সেটা হতে পারে যে র্যাশ হচ্ছে, চুলকাচ্ছে, যেটাকে আমরা আর্টিকেরিয়া বা অ্যাটোপিক ডার্মাটাইটিস বলি। সেই অ্যালার্জি যখন আমাদের ফুসফুসের মধ্যে হয়, সেটা যখন আমরা অ্যালার্জিক অ্যাজমা বলি। অ্যালার্জির অসুখ যখন নাকের মধ্যে হয়, তখন আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি। সাইনাসে হলে অ্যালার্জিক রাইনোসাইনোসাইটিস হয়। চোখে হলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস হতে পারে। ওষুধের থেকে বা খাবার থেকে হলে ফুড অ্যালার্জি বা ড্রাগ অ্যালার্জি হতে পারে। অথবা পুরো মাল্টি সিস্টেম, সবগুলো সিস্টেম ইনভলভ করে যদি মানুষ অজ্ঞান হয়ে যাচ্ছে, সেটাকে আমরা অ্যানাফাইল্যাক্সিস বলি। তার মানে অ্যালার্জি কারণ এতগুলো বিভিন্ন অসুখের। তার মানে অ্যালার্জি একটা মাল্টি সিস্টেম ডিজিজ, এটা বিভিন্ন টাইমে বিভিন্নভাবে একজন পার্টিকুলার পেশেন্টের মধ্যে ম্যানিফেস্ট হতে পারে। এখন যে বিভিন্ন যে এতগুলো যে অসুখের নাম বললাম, সেটা একটা পার্টিকুলার মানুষের মধ্যে একসঙ্গেও হতে পারে বা একটার পর একটাও হতে পারে। যদি সেটা একটার পর একটা হচ্ছে, তার মানে সেটাকে আমরা বলি অ্যালার্জিক মার্চ বা অ্যাটোপিক মার্চ। আর যদি একসঙ্গে হচ্ছে, সেটাকে আমরা বলি অ্যালার্জিক মাল্টিমরবিডিটি। তার মানে এটা জেনে রাখা খুবই দরকার যে ধরুন কারো একটা অ্যালার্জিক কন্ডিশন, শুধু গায়ের মধ্যে চুলকাচ্ছে, র্যাশ বেরোচ্ছে, তার মানে এইটা নয় যে ডিজিজটা ওখানেই হলো, আপনি ওইটারই কিছু অ্যান্টি অ্যালার্জিক ওষুধ খেলেন, সেরে গেল, আর কিছু হলো না, সেটা নয়। ওইটা কিন্তু জাস্ট টিপ অফ দ্য আইসবার্গ, মানে ওই সমুদ্রের নিচে যেমন ওই বরফের পাহাড়গুলো থাকে, তার শুধু ওপরটা ভেসে থাকে, আমরা শুধু সেটুকুই দেখতে পাচ্ছি, কিন্তু নিচের বিশাল পাহাড়টাকে দেখতে পাচ্ছি না। সেরকমই তাই, মানে এন্টার অ্যালার্জিক ডিজিজটা কিন্তু ভেতরে, উপরে ম্যানিফেস্ট করলো ছোট একটু চুলকানি দিয়ে। তার মানে ওই টাইমে যদি আমরা ডিটেক্ট করি অ্যালার্জিটা কেন হলো, কিসের থেকে হলো, এবং সেই পেশেন্টের মধ্যে আর কি সাইন সিমটমস আছে যেটা শো করছে এটা ফার্দার বড় একটা অ্যালার্জি আকার নেবে, সেগুলো সমস্ত যদি আমরা আগের থেকেই ধারণা করে নিতে পারি, তাহলে ট্রিটমেন্টের দ্বারা কিন্তু আমরা একটা সিভিয়ার ফর্ম অফ অ্যালার্জিক ডিজিজ কে প্রিভেন্ট করতে পারি। এই জন্য যখনই কারো যে কোনো অ্যালার্জিক ডিজিজ হচ্ছে, সে সেটা শুধু ওই ডিজিজটা, ওই সিমটমটাকে সারিয়ে সেখানেই থেমে যাবেন না। যে কোনো ভালো অ্যালার্জি স্পেশালিস্ট বা আপনার যে কোনো ফিজিশিয়ানের সঙ্গে পরামর্শ করবেন, সে আপনাকে গাইড করবে যে আপনাকে নেক্সট কি করতে হবে, যাতে কিনা অ্যালার্জিকে একটা বড় একটা আকার না নিয়ে নেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব বেশিভাবেই প্রযোজ্য, বড়দের ক্ষেত্রেও প্রযোজ্য। তার মানে এটা সবসময় জানা উচিত, অ্যালার্জি একটা মাল্টি সিস্টেম ডিজিজ, যে কোনো একটা টাইমে বিভিন্নভাবে ম্যানিফেস্ট করে। ওই পার্টিকুলার একটা ডিজিজকে ধরে এগোলে আমরা পুরোপুরি কন্ট্রোল করতে পারি এবং সিভিয়ার অ্যালার্জিক ম্যানিফেস্টেশন থেকে একটা পেশেন্টকে আমরা বাঁচাতে পারি।